রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে। তো রাজা কইতাছে, প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তা প্রধানমন্ত্রী মনে মনে কয়, আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বাহারে হুমছি, তো এটা কি কইলো আমারে, পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে কমু? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান, সে কইতাছে, রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসলাম আটকানের লেগিয়া, তেদি কয় এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি, কও দেখি কিরকম, কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না দাও। পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে দুই ফেলা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে, এটা এত কঠিন কিছু না। এখন আবার মনে করেন পৃথিবীটা সূর্যের, এই সূর্যের পৃথিবীর চাইতে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা আমরা কোনো হদিশ পাই না। পৃথিবী বাদ দেন, সেই সিলেট থেকে কুমিল্লা এসেছি দাউদকান্দি, এটাই যদি আমার 7 ঘন্টা, 100 মাইলের উপরে গাড়িটা চালানোর পরেও 7 ঘন্টা লাগে, আমি যদি এখন টেকনাফ উখিয়া যাইতাম তাইলে কয় ঘন্টা লাগলো, তাও তো দিনাজপুর তেঁতুলিয়াতে শুরু করছি না, যদি তেঁতুলিয়া থেকে টেকনাফ উখিয়া যাইতাম আমার কতক্ষণ লাগতো আল্লাহই ভালো জানে। আপনি মানি কি বুঝছেন? মানি বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো আরে কথা বলে কখনো দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছেন দুনিয়ার চালাক। চালাক কারে কয়? দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেয়াইয়ে ভাত খাইতে বসে, বেয়াই তো চালাক দো, বেয়াই ওকে বেয়াই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়, বেয়াই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুগনা হুগনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ ধুইয়া দুগলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বেটারে খানাত বয়াইছে, হ্যাঁ বেটা খাইতো, বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বেঁধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে, এইটি খাইয়া বাইক গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, এই বেআই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কয় রেডিমেডে টান দো ভাইয়া, ভাই তোমার হাত ধরে বয়াই লাইছে টান দিয়া, কয় কিতা খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছে, করে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এর লেগে আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনারে এমন সালাক বেআই পাইছি আমরা, আপনারে দিল আর কি খাওয়াই দিয়া, বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন, বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয়, আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা, এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন, যখনই কইব যা আছে খাইয়ালান, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে বেয়াই যা আছে খাইয়ালাম, দেখে না ইয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিরা দেন গোসল করি, বেআইন এখন মুরগাটা জব করতো। প্রথমবারে যেই বেয়াই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেয়াইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেয়াইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেয়াইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। বন্ধুরা আমার, তাইলে আমাদের যত আয়োজন, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক তাআলা আবাদ করতে চাইলেন, জিন পাঠাইলেন, জিনারা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো। আল্লাহ রাগ করলেন, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না? ভালো কৃষক যারা, তাদের জমি জমান কখনো খালি রাখে না। আল্লাহ তাবারক তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন আমি জমিন খালি রাখতে চাই না, আমার আজকে একটা আলোচনা আছে। ফেরেশতারা বলল, বলেন কি আলোচনা?
সেদিন আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আর আমরা বরকটার মানুষ যেন জানতে পারি কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আলোচনাটুকু আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা না করলো। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বানাইলেন। এখন এই মানুষের মাধ্যমে আল্লাহ দুনিয়াটাকে আবাদ করতে চায়। ওই যে আমাদের বাহালুল ভাই যেটা বললেন, আবাদ করা মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। আর এই দিন কায়েম করার জন্য সকল আয়োজন। কি আয়োজন? মানুষকে আকল দিল, নবী দিল, কিতাব দিল। এই কিতাব বোঝানোর জন্য মাহফিল হলো, শুক্রবারে জুমার আলোচনা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। সব কিছুর একটাই উদ্দেশ্য, দুনিয়াটা আমরা আবাদ করে মৃত্যুর পরে সবাই যখন ঘোষণা দেবে বরকটা নিবাসী কুদরতুল্লাহ আর দুনিয়াতে নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, হারে মানুষটা কত পেরেশানি করে মাদ্রাসা করলো, লোকটারে শোয়াই রাখছে খাটের উপরে, সবাই দেখে উনি দেখেন না, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দিল মাটির কবরে। তাহলেই তো জীবনের সার্থকতা। যখন কবরে গিয়া দেখবে, সবাই দেখবে মাটির কবর, আর উনি গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আপনি উঠছেন কেন? এই যে চায় না তো বসান। আরে এবারে আরে বেড়া বেড়া সিরানি লইয়া পড়ে। এই মাহফিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আতকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি, জরুরি বুঝছি আইতে আসি। এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো, যদি কেউ জান কিরে পেতে কান্দে হুদ দা, তার যে নিতে আছে তার লেগে কানতে আছে। একটু মনোযোগের সাথে বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, একটু খেয়াল করে বসেন। আমিন কন জুড়ে, আরো জুড়ে। তাহলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনে এটা বল ঘোষণা দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছে, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ, বলেন ইয়া আইয়ুহান নাস। আমরা ডাক দিছে, এই মানুষেরা। আমরা কই জি আল্লাহ, বলেন উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি তোমরা ইবাদত করবা? যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার
সাজদা পাও না তার, কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি। ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললেন, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হইল, কথা কইতে হইল, কয় সভাপতির কোনো কথা নাই। তা এবার মনে করছে এই সভাপতির কথা আছে, মাহফিলের সভাপতি কথা কইবা আরো বেশি। মার হাবা কর কইছে, আমির সাহেব বাহলুল ভাই কইছে, তো আপনি সুবহানাল্লাহ কইছে, মঞ্চটা একটা কাপ দিল না, কি সুবহানাল্লাহ কইছেন আপনি? এটা পুরো একটা লাড়া ফোড়াই নেবেন না সুবহানাল্লাহ কইয়া, কন সুবহানাল্লাহ আরো জুড়ে। এটা বন্ধ করে একটু মন দিয়া বাবা শুনো, প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না তো, তুমি কালকে যেন ছাতি মাথা দিয়ে বইয়া থাকলেও কারবার হইতো না, এ ওয়াজ আজে মার হাবা কর। তাইলে যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য, ইবাদতের জন্য। আমরা বলছি উবুদু রাব্বাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব জায়গায় পাইবেন আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত? কথা বলে একমত? সবাই কোন আমিন। আর ইবাদত শিখানোর জন্য এই কোরআনুল কারীম, নবী, রাসূল, ওলামায়ে কেরাম, তারপরে মাদ্রাসা, মক্তব, মাহফিল, শুক্রবারে জমার আলোচনা, সব হইল শিখানোর জন্য। আজকে আমরা জানবো ইবাদত কম বেশি আমরা করি। আল্লাহ তো আমরা বিভিন্ন দেশ নিছে, আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত ইবাদত করে কোনো দেশের মানুষ এত ইবাদত করে না, কোনো দেশের মানুষ এত ইবাদত করে না। বাংলাদেশের মানুষ যত ইবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত রাখেন, এক মুডের পরে আরো বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে বলে দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে চুড়াইয়া বাড়ি। ঠিক রে? আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইব হাতার উপরে দেখে আমি বুঝছিলাম। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে, ওখান যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, ওখান তো আমার ওয়াজ কামলাইয়া বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা ইবাদত বন্দেগী করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইলো যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা, এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথাত লয়ে আড়ন যাব? কথা করে মাথাত লয়ে আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুছন যাব? কথা না, জুতা মুছন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বললো, ঘুমাইতেছ তুমি কি? ঘুমে ধরছে? কয়টা? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনার আবাদত করতে করতে মেহনত হয়ে দেখিতেন পারবেন, ফেনা চড়াই লইতেন পারবেন, আডু মারু দরাই লইতেন পারবেন, ফাও মাও ফুলাই লইতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লইতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে। এই জিনিসটি জানা
এই জানলে জানলাম না জানলে না এরকম, না খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই তিনটা জিনিস যদি না থাকে, আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে এদিকে ঘুরে বসেন, ওদিকে চাইেন না, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেবেন চাইছেন ঘুরতেন, ওয়াজ হেন সাইয়েন হেন মার হাবা কর। এই সভাপতির স্যার একটু অনিচ্ছা করে দে, এই ইয়ারটা বাহালুল ভাই দাও, এই আরেকটু সে বইছে না, হন সাংঘাতিক সে বইছে কইলাম হন। ঠিক আছে না, হন অনেক কায়দা হয়েছে। কেড়ে ঘুরাইলাম হেঁটে তো শুনছো না, 14 গ্রাম কি গ্রাম এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়ে বইছে, মানে হ্যাঁ বেড়া এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনি দিয়া এবার এমনি ওয়াজ শুনতে 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 অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার আমি মারতে যাবো না, তখন আডে ফরসিম ফাইল সাইয়া থাকে উত্তর ফাইল, এখন গার গায়ে ফিক্সড হয়ে গেছে কত। আমি কিনা নিল্লা, এটা তো কি বিপদ পড়লাম রে, আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবারে এবার বয়াইছে, তখন এবার এমনি ছাইয়া রয়েছে, তখন যে আডে ফরসিম ফাইল ছাইয়া থাকে দহিন ফাইল। আমি তোকে সাংঘাতিক অবস্থা, 3 বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি। কি ওরা এই কতকলের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল ভালো আমি খেয়াল করছি, না 7 ভাইও 14 গ্রামের হেবাটার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বস জোরে বলো মার হাবা। তাহলে আবাদত কবুল শর্ত না কয়টা? কিন্তু আফসোস কিতা জানে, আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুপিটা কম দামি দেখা ফাও মোচন শুরু করছি। সমস্যা হলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা মন্দ কাজ, খারাপ কাজ, অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজ।